গ্যাস সংকটের আরো খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, গ্যাসের সংকটের কারণে আমরা দেখছিলাম যে সিএনজি স্টেশনগুলোতে কি পরিমাণ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিঃসন্দেহে নারায়ণগঞ্জে তো শিল্প অধ্যুষিত এলাকা, সেখানে শিল্প কারখানাগুলোর কি পরিস্থিতি জানাবেন? রাকিব, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাই যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে সেটি আমরা দেখছিলাম প্রতিবেদনে। আপনার কাছে একটু জানতে চাই যে নারায়ণগঞ্জে শিল্প অধ্যুষিত এলাকা আমরা জানি, সেক্ষেত্রে শিল্প কারখানাগুলোর কি অবস্থা? আজকে পর্যন্ত কিন্তু যে বেশ কয়েকদিন যাবৎ এই নারায়ণগঞ্জের শিল্পনগরীতে যে গ্যাস সংকট চলছিল সেটা কিন্তু আজও চলমান আছে, তেমনটা কিন্তু কেটে ওঠেনি। এমনটাই কিন্তু আমাদের সর্বস্তরের ব্যবসা, শিল্প কারখানার মালিক, আবাসিক এবং সিএনজি পাম্প স্টেশনের যে মালিক, চালকরা সবাই কিন্তু একই দাবি জানিয়েছেন। তেমন কিন্তু সংকট কাটেনি। আমি একটা সিএনজি স্টেশনে আছি, আপনি দেখাতে চাই যে এখানকার কিন্তু এই সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত যে সিএনজি স্টেশনগুলি বন্ধ ছিল, সংকট চলছিল সেটা কিন্তু আজও চলমান আছে, তেমনটা কিন্তু শিল্প কারখানার অন্যান্য যে যানবাহন সবকিছুই কিন্তু এখানে তারা দীর্ঘ লাইন ধরে কিন্তু গ্যাস সংকটের কারণে তারা গ্যাস এখানকার নেওয়ার তারা চেষ্টা করছেন। এবং সিএনজি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে যেই পরিমাণ তাদের গ্যাসের চাহিদা আছে প্রতিদিনের, সেই তুলনায় প্রায় 1/3 তারা গ্যাস সরবরাহ পাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের গ্যাস তাদের পরিবহনের গ্যাসের যোগান দিতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। গ্যাস এখানকার নেওয়ার তারা চেষ্টা করছেন এবং সিএনজি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেই বিষয়টি জানিয়েছেন যে যেই পরিমাণ তাদের গ্যাসের চাহিদা আছে প্রতিদিনের, সেই তুলনায় প্রায় 1/3 তারা গ্যাস সরবরাহ পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের গ্যাস তাদের পরিবহনের গ্যাসের যোগান দিতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু মালিকরাও জানিয়েছেন যে অন্যান্য পরিবহনের চালকরাও জানিয়েছেন তাদের যে এই বাণিজ্যিক নগরীতে গ্যাস সংকটের কারণে ব্যাপকভাবে অর্থনৈতিক ব্যাঘাত ঘটছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ব্যাপারে নারায়ণগঞ্জের তিতাস কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তিতাসের এখানকার যে ব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহা, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জে প্রায় প্রতিদিন 10,000 মিলিয়ন ঘনফুট যে গ্যাসের চাহিদা, সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রায় 7,000 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা পাচ্ছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু এই গ্যাসের যেই সংকটটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু সর্বস্তরে আবাসিক পেট্রোল পাম্পগুলি এবং শিল্প কারখানাগুলিতে সবকিছুতে কিন্তু এই গ্যাসের সংকট চলমান আছে। এবং তারা দাবি জানিয়েছেন যেন দ্রুত সরকার এই সংকট তারা সমাধান করে, এমনটাই কিন্তু তাদের দাবি। এই ছিল আমার কাছে এই গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।